এমনি এই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করেছে। কিন্তু এইগুলো থাকলে আবার নতুন হবে, গোড়া কেটে দিলে হবে, একটু দেরিতে হবে। আর এই যে ছিঁড়ে পরিষ্কার করেছে, কিন্তু ও খুব পছন্দ করে বাগানে আসতে, গাছ লাগাতে। ও ছোটো থেকে খুব পছন্দ করে, কিন্তু ওর বাবা পছন্দ করে না। ও আসুক, এই জল কাদা, প্রচুর জল কাদা, অনেকটা বাগান ছেড়ে বাড়ির থেকে অনেকটা দূর বাগান। তা ও কিন্তু ছোটোর থেকে খুব পছন্দ করে এই বাগানে আসতে, দানা দিতে, স্টুডেন্ট পড়ায়। তা ওই জন্য আসতে পারে না। আজকের ভোর ভোর পড়ানো নেই চলে এসেছে, বাগানে নতুন গাছ লাগাবে, বাগান পরিষ্কার করবে। এই হাত দিয়ে দিয়ে এগুলো ছিঁড়েছে, এই গাছের গোড়াগুলো দিয়ে, এগুলো ছাঁচে শাকের গোড়া, জঙ্গল করে দেবে বাগান। এসব খায়ও তো। হ্যাঁ, এগুলো খাই তো। এই এই ছাঁচে শাক, এগুলো ভাজা খায়। এই এগুলো খুব সুন্দর লাগে, এগুলো ঘাস মনে হচ্ছে, কিন্তু এগুলো পেঁয়াজ দিয়ে ভাজলে খুব ভালো লাগে। একদিন আপনাদের দেখাবো, এটা খুবই ভালো লাগে আপনাদের। আপনাদের তো এই রান্না করে তো আমি খাওয়াতে পারবো না, কিন্তু একদিন আমি রান্না দেখাবো। এই ছাঁচে শাক, এগুলো আমরা ছাঁচে শাক বলি, অনেকে শান্তি শাকও বলে। শান্তি শাক বলে। আপনারা একে কি বলেন আমায় কিন্তু জানাবেন কমেন্ট করে। আমার তো বাগানে কাজ করতে খুব ভালো লাগে, আরও বাগানের দানা দেওয়া, বাগানে গাছ পরিচর্যা করা আমার খুব ভালো লাগে। কষ্ট হয়তো হয়, কিন্তু আমার খুব ভালো লাগে। এখন যদি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই বাগান পরিষ্কার করা, নতুন চারা গাছ দেওয়া, গাছগুলো সার দেওয়া, তুলে দেওয়া, আরও ফল ভাঙতে। যখন ফল ভাঙা হয় তখন আর এই কষ্টগুলো আর থাকে না, যে কত কষ্ট করলাম। তখন ফল ভাঙার সময় খুব আনন্দ লাগে। এই তো শশা গাছ, এখন অল্প অল্প শশা উঠছে, এরপরে যখন ঝাঁকা ঝাঁকা শশা উঠবে তখন আর এই কষ্টটা থাকে না। আরও ভালো লাগে যখন দাম পাওয়া যায়, তখন আরও ভালো লাগে। দাম না পাওয়া গেলে তখন মনটা খারাপ হয়ে যায়। যে টমেটো তোলা, টমেটো গাছের কাজ করা, কিন্তু একটুও দাম পাইনি, অর্ধেক দিন তো ভাঙাই হয়নি। কষ্ট করে কী করবো যদি দাম না পাওয়া যায়? খরচাও তো আছে চাষে। হ্যাঁ, তখন মনটা খারাপ হয়ে যায়। প্রচুর সার, প্রচুর কীটনাশক, লোকজন, খরচা সাপেক্ষ। এত খরচা করে যদি না সেই খরচার দামটুকু ওঠে। কিন্তু আমার তো খুব ভালো লাগে নতুন গাছ লাগানো, এসব পরিষ্কার করা। গাছগুলো যখন এরকম পরিষ্কার করা হয় তখন আমার তো খুব এই ঘাসগুলো খুব শক্ত, মাটি কামড়ে ধরে থাকে তো। ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে, ঘাস না হলে এরা আরও বড় হয়ে যেত, ফল দেওয়ারও সময় হয়ে যেত। বাগান জঙ্গল হয়ে থাকলে দেখতে ভালো লাগে না, বাগান যত পরিষ্কার চকচক করবে তত ভালো লাগে দেখতে।